হ্যালো বন্ধুরা, আজকে ছিল কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। আর লক্ষ্মী পূর্ণিমার দিন বাড়িতে খিচুড়ি না হলে বাঙালিদের যেন ঠিক পোষায় না। তাই এখানে দেখো, খিচুড়ি করার জন্য আগে আমি বাদামটা ভেজে নিচ্ছিলাম। আর নিরামিষি খিচুড়িতে একটু বাদাম না দিলে যেন ভালো লাগে না। লাল লাল করে আমি বাদামগুলো ভেজে এখানে তুলে নিলাম। তারপর বিনসগুলো দেখো এভাবে বড় করে কেটে নিয়েছি আমি। বিনসগুলোও আমি তেলেতে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি সব সবজি পরিমাণে অল্প দিয়েছি, কারণ আমরা খিচুড়িটাও হচ্ছে পরিমাণে অল্প, তার জন্যে। এভাবে দেখো লাল লাল করে বিনসগুলোও ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব একটা একটা সবজি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো এখানে কি ভাজা করেছি, ফুলকপি ভাজা, আলু ভাজা, এখানে গাজর, বিন, সয়াবিন আর নারকেল, এখানে দিয়েছি পনির আর বাদাম ভাজা। এখানে সব আমি ভালো করে তেলেতে ভেজে নিয়েছি। এখানে দেখো কড়াটা আমি চেঞ্জ করেছি, কারণ সেটা ছোট কড়া ছিল। আর বড় কড়ার মধ্যে তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, সরষা ফোড়ন দিয়েছি। এখানে আমি এই ফোড়নগুলোকেও একটু ভালো করে ভেজে নিলাম। তারপর এখানে আমি একটু হলুদ দিয়ে দেব, কারণ আদাটা দিলে প্রচণ্ড ছিটকায় আর হলুদ দিলে অতটা ছিটকায় না। এখানে আদাটাকেও তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো যত কষিয়ে নেব তত কিন্তু এই খিচুড়িটার স্বাদ বাড়বে। তারপর দেখো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, ওই টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ওগুলানের সাথে নেড়ে নিলাম। টমেটোগুলো গলার জন্য আমি এখানে 2 চামচ নুন দিয়েছি, বেশি করেই দিয়েছি, কারণ আমার ভাতেতে নুন দেওয়া ছিল না। এই দেখো এখানে কিন্তু টমেটোগুলো ভালোভাবে গলে গিয়েছে। এরপর আমি এখানে হলুদ দিয়ে দেব। এখানে টমেটো, আদা, হলুদ সবগুলো আমি কিন্তু তেলের মধ্যেই ভালো করে কষিয়ে নেব, কারণ আমি এখানে আর জল ব্যবহার করব না। এখানে দেখো আমার কিন্তু কষানো হয়েছে, আর যা কিছু সব ভাজা হয়েছিল সবই কিন্তু আমি দিয়ে দিলাম ওই মশলাটার সাথে। এখানে আমি একটু কষিয়ে নিলাম। এখানে দেখো ভালো করে কিন্তু মশলার সাথে সবজিগুলো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসেছে আমার। এরপর আমি ভাত আর ডাল যেটা সিদ্ধ করে রেখেছি, এখানে কিন্তু আতপ চালেরই আমি করছি। আতপ চাল আর মুগ ডাল যে সিদ্ধ করে রেখেছি সেইগুলোও কিন্তু আমি সবজির সাথে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে জল মেশাবো। এখানে দেখো আমার কিন্তু নিচে লেগে যাচ্ছিল, আমি ভালো করে নাড়তে পারছিলাম না, তার জন্য আমি এখানে জলটাই দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। দেওয়ার পর দেখো ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। এখানে প্রথমে দেখো কালারটা কেমন সাদা সাদা এসেছে, এটা যত ফুটবে এর কিন্তু কালারটা ঠিক হয়ে যাবে। এই দেখো আমার কিন্তু খিচুড়িটা হয়ে এসছে, আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। এখানে আমার খিচুড়িটা হয়ে এসছে। এরপর আমি এখানে শেষেতে ঘি দিয়ে দিলাম। আর নিরামিষি খিচুড়িতে একটু ঘি, জিরা ভাজা না দিলে যেন ভালো লাগে না, তাই এখানে প্রথমে ঘি, তারপরে এই যে জিরা ভাজা দিয়ে দিলাম। এই ঘি আর জিরা ভাজাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। কার কার নিরামিষি খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখানে দেখো আমি আমার ছেলের জন্য খিচুড়ি তুলে নিচ্ছিলাম। ওর অনেকটাই খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক রাতও হয়ে গেছিলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।